আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি নবাবগঞ্জের সিংজুর এলাকায়, কালীগঙ্গা নদীর তীরে। আসলে আমার জীবনে আমি কখনোই স্বচক্ষে নৌকাবাজ দেখি নাই, যার কারণে এইবার খুবই উৎসুক হয়ে নৌকাবাজ দেখতে আসছি। এখানে এত পরিমাণ নৌকা আর এই যে উৎসুক জনতার ভিড়, সে বলে বোঝানো সম্ভব না। কারণ ওই ওপারে দেখতে পাচ্ছেন প্রতিটি নৌকাতে কিন্তু শত শত মানুষ। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমরা এই পাশে নদীর ঘাটে আছি। প্রচন্ড রোদ, যার কারণে আমরা ছাতা পাতায় দিয়ে বসে আছি। কিছুক্ষণের মধ্যে নৌকা চলে আসবে। এই যে চলে আসছে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা। ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যেহেতু পশ্চিম আকাশে প্রচন্ড সূর্যের আলো, তো কিছুক্ষণের মধ্যে আমাদের কাছাকাছি চলে আসবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নৌকা, যারা বিভিন্ন আছে সাউন্ড বক্স নিয়ে চলে আসছে, বড় বড় নৌকা নিয়ে চলে আসছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নবগঞ্জের এই যে নৌকাবাজ, এই যে কাছাকাছি চলে আসছে, কাছাকাছি চলে আসছে। এই যে নৌকাবাজের নৌকা চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, নৌকা নিয়ে চলে যাচ্ছে। এই যে প্রায় কাছাকাছি চলে আসছে। অসাধারণ নৌকাবাজ। আর নৌকাবাজের নৌকা ছাড়া অন্য নৌকা বেশি। এই যে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে নৌকাবাজের নৌকা, দেখতে পাচ্ছেন উৎসুক জনতার ভিড়। এই যে চলে যাচ্ছে নৌকাবাজের নৌকা, মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ, অসাধারণ নৌকাবাজ। এই যে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে সোনার বাংলা। এই যে সোনার বাংলা চলে যাচ্ছে। এরপরে আরো একটি নৌকা চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে মুরব্বী চাচাদের মনে হচ্ছে। এটা হচ্ছে জয় আলী। এই মুহূর্তে যে নৌকা আছে, যে নৌকাটি টান দিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে জয় আলী নৌকা। দেখতে পাচ্ছেন অসাধারণ নৌকাবাজ। আর প্রচুর পরিমাণে ট্রলার, এত পরিমাণে ট্রলার যে নৌকাবাজ দেখার মতো অবস্থা নাই। এই ট্রলারের আছে ইয়াতে এত পরিমাণ নৌকা, সে বলার বাইরে। এই যে দেখতে পাচ্ছেন আরো একটি নৌকা চলে আসছে, নৌকা বাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো সেই সুন্দর, সেই সুন্দর, এই তো সেই সুন্দর। বাহ 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 বাহ। এই তো সেই রকম তালে তালে, বাহ বাহ। এইটা হচ্ছে কি ভাই, পঙ্খিরাজ। এই যে পঙ্খিরাজ নৌকা চলে গেল, বাহ বাহ। এই তো এই যে আরো একটি ছোট নৌকা চলে আসলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা সেই রকম সুন্দর হচ্ছে, বাহ বাহ বাহ। এটা কি ভাই বোন গ্রাম? এই যে সমস্ত ইঞ্জিন চালিত বড় নৌকাগুলোর কারণে এত পরিমাণে ঢেউ তৈরি হচ্ছে, আর নৌকাবাজ দেখার যে সৌন্দর্যটা সেইটাই নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো তারা একটু আনন্দ করতেছে, পাশাপাশি অনেকে মনে করেন বক্স টক্স নিয়ে চলে আসছে। এটা আসলে খুবই একটা মানে বিব্রতকর অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের কিছু উচ্ছৃঙ্খল নৌকার কারণে সাউন্ডটা আমাদের খুবই নষ্ট হয়ে যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন আরো একটি বড় নৌকা চলে যাচ্ছে, নৌকা বাইছের নৌকা। মাশাআল্লাহ, বেশ ভালো খেলা হচ্ছে, প্রতিযোগিতা সেরকম। এটা হচ্ছে কি প্রবাসী। এই যে চলে যাচ্ছে প্রবাসী 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 চলে যাচ্ছে, বাহ বাহ বাহ। এই যে প্রবাসী চলে যাচ্ছে। এরপরে আরো একটি নৌকাবাজ চলে যাচ্ছে, মামা ভাগিনা নৌকা চলে যাচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রবাসী এবং মামা ভাগিনার মধ্যে, বেশ লড়াই হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে চলে যাচ্ছে প্রবাসী আগে, মামা ভাগিনা পিছে, প্রবাসী আগে, মামা ভাগিনা পিছে। সমস্ত নৌকাগুলো দেখছেন, এই যে চলে যাচ্ছে মোল্লাবাড়ি। কি ভিডিও করবো বলেন? মোল্লাবাড়ি আগে না, দেখে না। এই যে দেখতে পাচ্ছেন এই যে সবুজ গ্রুপ, এটা আছে কালাম, কালাম শিকদার, কালাম শিকদার, কালাম শিকদার ফাঁক। এই যে কালাম শিকদার যাইতেছে, এই যে কালাম শিকদার চলে যাচ্ছে, কালাম শিকদার বাইসের নৌকা। দেখেন এই এতগুলা ইয়া, এই যে কালাম শিকদার ফাঁক হয়ে গেল।
আর এই যে এটা হচ্ছে কৈলাইন, কৈলাইন তুফান, কৈলাইন তুফান পারলো না। আসলে কি বলবো, এই নৌকা ভাইজ দেখতে এসে নতুন একটা অভিজ্ঞতা হলো, যেটা আমার আসলে অভিজ্ঞতা ছিল না। কারণ আমি আগেই বলেছি, ইতিপূর্বে আমি কখনোই এই নৌকা বাইচ সরাসরি দেখি নাই। ওই হয়তো বা ভিডিওর মধ্যে দেখছি বা কোনো ইয়াতে। তো এইখানে আসার পরে একটা জিনিস দেখলাম কি, এই নৌকা বাইচ দেখতে হলে আপনার অবশ্যই নিজস্ব একটা বোট ভাড়া করতে হবে, নইলে আপনি এই নৌকা বাইচ দেখতে পারবেন না ভাই। নৌকা বাইস কারণ যেমনি বোট আশেপাশে ঘোরাঘুরি করে, আপনার অরিজিনাল যে নৌকাগুলো পাইছে ওইগুলো দেখা সম্ভবই না, একেবারে অসম্ভব। কারণ আমরাই দেখেন, আমরা এই যে এই কিনারবর্তী এলাকাতে আমরা প্রায় ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু দাঁড়ানোর পরে যখনই একটা নৌকা আসছে, তখনই আপনার ওই নৌকার দুই পাশ বলা ভুল, আগে পিছে পাশে সব দিকে মনে করেন 4-5টা করে, আবার এসে মনে করেন 15-20টা নৌকা, বড় নৌকা যেগুলো আছে ইঞ্জিন চালিত, সেইগুলা, যে ওদের যে ভলেন্টিয়ার হিসেবে একটা একটা 2টা নৌকা থাকে, সেইটা ব্যতীত আরো 15-20টা নৌকা এমন ভাবে ওদেরকে ঘিরে রাখে, সে আমাদের দেখার মতো আর পরিবেশ থাকে না। তো যাই হোক, আমি খুব একটা মানে যে আশা নিয়ে আসছিলাম, সেই আশা অনুরূপ আমি নৌকা বাইচটা উপভোগ করতে পারলাম না। এটা শুধুমাত্র ওই সমস্ত বোট আছে বোটওয়ালাদের জন্য।